কম খরচে নিজেদের পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার বাড়াতে চায় টেক জায়ান্ট অ্যাপল। অ্যাপলের প্রধান নির্বাহীর তথ্যমতে প্রতিদ্বন্দ্বী প্রায় সব প্রতিষ্ঠানের থেকে গবেষণা ও উন্নয়নে তারা কম অর্থ খরচ করেছে, যার ফলে পণ্যের উৎপাদন ব্যয় কমবে। তবে এতে মানে কোনো আপোষ করা হয়নি বলেও দাবি করেছে অ্যাপল। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। অ্যাপল প্রযুক্তি পণ্যের দুনিয়ার সবচেয়ে বড় নাম। হ্যান্ডসেট থেকে শুরু করে ল্যাপটপ, এয়ারফোন কিংবা স্মার্ট ওয়াচ, যে পণ্যই প্রতিষ্ঠানটি বাজারে ছেড়েছে সেটি চাহিদার শীর্ষে উঠেছে। এজন্য অ্যাপলের প্রযুক্তি পণ্যের দৃষ্টিনন্দন নকশার পাশাপাশি উচ্চ মানকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন ক্রেতারা। আর তাই তাদের আইফোন, ম্যাকবুক কিংবা আইওয়াচ সবকিছুর দামই তুলনামূলক বেশি প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর তুলনায়। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক অবশ্য এখন ভিন্ন কথা বলছেন। বছরের প্রথম প্রান্তিকের প্রতিষ্ঠানের আয়ের তথ্য প্রকাশ করার আয়োজনে তিনি জানিয়েছেন, গেল 5 বছরে অ্যাপল জেনারেটিভ এআই এর গবেষণা ও উন্নয়নে $10,000 কোটি বিনিয়োগ করেছে। যদিও তাদের প্রতিদ্বন্দ্বী বাকি বড় টেক প্রতিষ্ঠানগুলোর প্রায় সবাই প্রযুক্তিগত গবেষণা ও উন্নয়নে এর থেকে বেশি অর্থ ব্যয় করেছে এই সময়ে। জানা গেছে, চলতি বছরের প্রথম 3 মাসে এ বাবদ মাইক্রোসফটের মূলধন ব্যয় ছিল $1,400 কোটি। একই সময়ে গুগলের মালিকানা প্রতিষ্ঠান অ্যালফাবেট খরচ করেছে $1,200 কোটি। আর ফেসবুক, ইনস্টাগ্রামের মেটা জানিয়েছে চলতি বছর তাদের মূলধন ব্যয় হবে $4,000 কোটি। বিপরীতে অ্যাপল 2023 সাল জুড়ে মাত্র $1,000 কোটি ব্যয় করেছে সব মিলে। প্রতিষ্ঠানটির এমন নীতি শঙ্কায় ফেলেছে পুঁজিবাজারে এর বিনিয়োগকারীদের। তাদের আশঙ্কা, এমন কার্যক্রম কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তির দৌড়ে পিছিয়ে দিতে পারে অ্যাপলকে। যদিও এর মাঝেই লেনদেনের শেষ দিনে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম 6.4% বেড়েছে। তবে সমস্যা হচ্ছে, অ্যাপল শুধু প্রযুক্তি পণ্য বিক্রি করে আয় করলেও তাদের প্রতিদ্বন্দ্বী মেটা, মাইক্রোসফট ও গুগলের মতো বাকি টেক প্রতিষ্ঠানগুলো সফটওয়্যার ও বিজ্ঞাপনী সেবা বিক্রি করেও অর্থ উপার্জন করে। আর সেজন্যই ওই সব প্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে অর্থ লগ্নিতে অনেকটা ঝাঁপিয়ে পড়েছে। যদিও অ্যাপল বলছে তারা সে পথে হাঁটবে না। আসছে জুন মাসে নিজেদের বার্ষিক সফটওয়্যার সম্মেলনে তারা নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্যগুলো প্রকাশ করবে। একই সাথে ওই আয়োজনে তাদের পণ্যে এআই নির্ভর চিপের সংশোধনের ঘোষণাও আসবে বলে জানা গেছে। তবে তাতে প্রতিষ্ঠানের মূলধন ব্যয় খুব একটা বাড়বে না বলে ইঙ্গিত দিয়েছে অ্যাপল এরই মধ্যে। অ্যাপল জানিয়েছে, খরচ কমিয়ে রেখে বিনিয়োগকারীদের মুনাফা বাড়ানোর দীর্ঘদিনের নীতি বদলাবে না প্রতিষ্ঠানটি। তবে এতে তাদের সেবার কোনো ঘাটতি হবে না, কেননা এরই মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ডেটা সেন্টার স্থাপনে বড় অর্থ ব্যয় করেছে প্রতিষ্ঠানটি। নিজস্ব এই ডেটা সেন্টার তাদের সেবা ও ব্যবসাকে আরও বেশি গতি দেবে বলে আশা করছে অ্যাপল। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।